সাহাজাদির রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, অনেক দিন হয়ে গেল কোনো মাছের রেসিপি করিনি, তাই আজকে আমি কাতলা মাছের একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। রেসিপিটার নাম হলো দই কাতলা। তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করে দিই। এই দেখুন, কাতলা মাছটা আমি কি সুন্দর কেটে ধুয়ে নিয়েছি। এবারে আমি মাছটা ভেজে নেব নুন হলুদ লাগিয়ে। বন্ধুরা, সবকটা মাছের পিস কিন্তু আমি খুব কড়া করে ভেজে নেব। এই দেখুন, মাছগুলো আমি কি সুন্দর কড়া করে ভেজে নিয়েছি। এবারে আমি রেসিপিটা করার জন্য প্রথমে কড়াতে ঘি দিয়ে দেব, আর ঘিয়ের উপরে সাদা তেল দিয়ে দেব অল্প করে। ঘি আর সাদা তেলটা একটু গরম হয়ে গেলে ওর উপরে একটা তেজপাতা আর গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়নে দিয়ে দেব। তারপর পেঁয়াজ বাটাটা ওর উপর দিয়ে দেবো। আমি এখানে একটা পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এর উপরে আমরা 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। জিরের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। একটু জল দিয়ে দেবো, নয়তো মশলাটা পুড়ে যাবে। একটু জল দিয়ে এর উপরে এবারে আমরা টক দই দিয়ে দেবো। টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, আপনারাও ঠিক ভালো করে ফেটিয়ে নেবেন, নয়তো অনেক সময় টক দইটা কেটে কেটে যেতে পারে মশলার উপরে দিলে। লবণ দিয়ে দেবো স্বাদ মতো। সবকটা মশলা আমি এবারে একসাথে ভালো করে কষে নেব। মশলাটা আমি খুব ভালো করে কষে নিয়েছি। এবারে আমি একেবারের মতো জল দিয়ে দেব পরিমাণ মতো। বেশি জল দেব না, আপনারা আপনাদের মতো পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি অল্প করে দিচ্ছি। জলটা ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেব। ঝোলটা আমার ফুটে গেছে, এবারে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ ফোটাতে হবে। বন্ধুরা, দই কাতলাটা আমার হয়ে গেছে। এবারে আমি এর উপরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, দই কাতলার রেসিপিটা আমার হয়ে গেছে। দেখুন, দেখতেও কি সুন্দর দেখাচ্ছে, আর আশা করি খেতেও খুব ভালো হবে। তো আপনারাও এরকম ভাবে বাড়িতে বানিয়ে বাড়ির লোকেদের খাওয়াবেন।
তাহলে বাড়ির লোকেরা খুব আনন্দ করেই খাবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।